ভারত ভালো করেই জানে শেখ হাসিনার কাছ থেকে আর কিছু পাবার নেই। তারপরেও শেখ হাসিনাকে তারা বাঁচাবার চেষ্টা করছে। কেন? কারণ একটাই, যখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে তখন ভারতের সকল দালালের কাছে এই মেসেজটা পৌঁছে যাবে যে বিপদের সময় ভারত তার দালালদের আশ্রয় দেয় না। শুধু ভবিষ্যতে ভারতের দালালদের বাঁচাবার জন্য ভারত এই কাজটা করছে। কিন্তু দণ্ডিত অপরাধীদের বাঁচাবার বিপদও অনেক। বিপদ যদি খুব কঠিন হয় তাহলে ভারত দুটি কাজ করতে পারে। নাম্বার 1, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে পারে। কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে এখন কেউ নেবে না, এটা প্রায় নিশ্চিত। তাহলে ভারতের কাছে একটা অপশনই থাকে, সেটা হলো হয়তো কোনো একদিন আপনি শুনবেন শেখ হাসিনা হার্ট অ্যাটাকে অথবা স্ট্রোক করে মারা গেছেন। আসলে তাকে হত্যা করা হয়েছে কৌশলে। তার শরীরে এমন কিছু পুশ করা হয়েছে যাতে তিনি হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা যান। ডাক্তারও পরীক্ষা নিরীক্ষা করে দেখবে হাসিনার হয় হার্ট অ্যাটাক হয়েছে অথবা স্ট্রোকে মারা গেছেন। তারাও একটা সহি সার্টিফিকেট দিয়ে দেবে, পৃথিবীর কেউই প্রশ্ন তুলবে না। এইভাবে অত্যন্ত করুণভাবে নিঃসঙ্গভাবে হাসিনার জীবন লীলা সাঙ্গ হতে পারে, আর বন্ধু ভারতের বোঝাও এইভাবে সরে যেতে পারে।